আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো হচ্ছে চারটা ফোন নিয়ে। 12 প্রো ম্যাক্স, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 14। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের অনেকেরই একটা ইমোশন যে আইফোন। হ্যাঁ, আমার একটা অনসামনে টাইম ইট ওয়াজ মাই ড্রিম। হ্যাঁ, ড্রিম আমি স্বপ্ন পূরণ করছি। যেভাবে হোক ফোন আমার হাতে এখন 13 প্রো ম্যাক্স আছে। সো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু শেয়ার করব। এক ভাই কমেন্ট করেছেন যে ভাই 13 প্রো ম্যাক্সে খুব গ্রিন লাইন ইস্যু আছে নাকি, আর দ্বিতীয়ত বলতেছেন যে 12 প্রো ম্যাক্স নিব না 13 প্রো বা 13 প্রো ম্যাক্স বা 14টা নিব। এখন দেখেন, ক্যামেরা আমরা কিন্তু ফোন নেই ক্যামেরার জন্য, বাট পার্সোনালি ক্যামেরার জন্য নেই। কিন্তু দ্বিতীয়ত আমাদের চিন্তা ভাবনা করতে হবে চার্জ। চার্জ যদি না থাকে, চার্জ যদি অফ হয়ে যায়, তাহলে ফোন কিন্তু ডিসকানেক্টেড। ওকে, সো চলুন এখন শুরু করি যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। সো ভিডিও আগে বা শুরু করি বা পিছনে শুরু করি, 14 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্সটা সবচেয়ে আপনার জন্য বেস্ট হবে। এখন চলুন কিছু কথা বলি 12 প্রো ম্যাক্স সম্পর্কে। 12 প্রো ম্যাক্সের ব্যাটারি এম্পিয়ার হচ্ছে মেবি 3672, যেটা লিখে রাখছিলাম 3687 হচ্ছে ব্যাটারি এম্পিয়ার। আর মোটামুটি দিনে একবার চার্জ করলেও হবে, দিন শেষে একবার চার্জ করা লাগবে, এটা স্বাভাবিক। আর যদি নর্মালি ইউজ করেন তাহলে সারাদিন চলে যাবে, এটা ব্যাপার না। এখন দেখেন, আমরা যে ইয়াং জেনারেশন যারা ফোনগুলো নিয়ে কিনি, তারা কিন্তু অবশ্যই ভিডিওর জন্য কিনি। আজ করি বা ভিডিও করি বা কাল করি, ভিডিওর জন্য এবং ফটো তোলার জন্যই। এখন কথা হচ্ছে 12 প্রো ম্যাক্সে বাট কিন্তু সিনেমেটিক মোডটা নাই, আর সেখানে কিন্তু আপনি এটা পুরাটাই মিস করবেন। 12 প্রো ম্যাক্সে যে পোর্ট্রেট মোডটা, যেটা মানে ডিএসএলআর মোড বা পোর্ট্রেট যেটাই বলেন না কেন, এটা যে 3x কিন্তু নাই। আর ওয়ান আছে মেবি টু টু মানে 2.5 মানে একটা মানে এক্স আছে, যেটা জুম করে ছবি তুলতে পারবেন। বাট ক্যামেরার জন্য যদি আপনি ফোন কিনেন ভাই, আর ব্যাটারি ব্যাকআপে যদি কিনেন, 13 প্রো ম্যাক্সটা চয়েস করবেন। দ্বিতীয়ত আমি কথা বলবো 13 প্রো সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে, শুনছেন। 13 প্রো ক্যামেরা হচ্ছে 3টা সেন্সর। আর মেন সেন্সর হচ্ছে তিনটা, একটা আলট্রা ওয়াইড, আর মেন সেন্সর মেবি 12, আর একটা সেন্সর আছে যেটা এটা কি বলে, আই ডোন্ট নো, আই ফরগেট ইট। যাই হোক, এটা 12 মেগাপিক্সেল। বাট এখন কথা হচ্ছে আপনি কি 13 প্রোটা কিনবেন না প্রো ম্যাক্সটা। অ্যান্ড প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে কিন্তু দামের মনে হয় অনেক তফাৎ, বাট দাম সম্পর্কে আমার যতটা ধারণা নেই। সেকেন্ড হ্যান্ড ফোন তো অনেক কম দামেই পাওয়া যায়, বাট আমারটা কিনছি মাত্র 60,000 সামথিং। আর এটা কিন্তু নতুন আছে 1 লাখ মেবি, মানে এখনো বর্তমানে 1,62,000 না নাকি। যাই হোক, যদি সেকেন্ড হ্যান্ড ফোন নেন, অবশ্যই তো আপনাকে মেবি বলছি কিনা জানি না, ক্যামেরা দিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন। যদি ক্যামেরার ভিতরে ময়লা দেখেন, অবশ্যই ফোন খোলা হয়েছে মনে করবেন, আর মনে করতেই হবে। আর ফোন খোলা হলে অবশ্যই একটা না একটা কিছু চেঞ্জ করছেই, ঠিক আছে, চিন্তা ভাবনা করে কিন্তু দেখে নিতে হবে। আর এখন চলুন 13 প্রো সম্পর্কে কথা বলি। 13 প্রোর ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 3095, আর 12 প্রো ম্যাক্স থেকে কিন্তু খুব কম চার্জ থাকবে 13 প্রোতে। 13 প্রোতে ক্যামেরা ভালো পাবেন, বাট চার্জ ব্যাকআপ কিন্তু একদম বাজে পাবেন। সো চার্জের জন্য যদি কিনেন 13 প্রো ম্যাক্সটাই বেস্ট। সো এখন চলুন আমি যে ফোনটা ইউজ করি এবং যেটা দিয়ে ভিডিও করতেছি, এটা নিয়ে একটু কথা বলি। আমার যে ফোনটা, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। অ্যাট দিস মোমেন্ট আই এম মেকিং ভিডিও, আর পোর্ট্রেট মোডে ভিডিও, সিনেমেটিক মোডে ভিডিও করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভিডিওটা কোনো এডিট করবো না, জাস্ট যেমন আছে এমন ছেড়ে দিব, কোনো ব্যাপারই না। আচ্ছা, তারপর 13 প্রো ম্যাক্স যদি কথা বলি, এটা ব্যাটারি হচ্ছে 4352 মানে এম্পিয়ার যে ব্যাটারিটা। যদি আপনি নতুন কেনেন ফোনটা, মানে ক্যামেরা নিয়ে আর কথা বলতে হবে না ভাই, ক্যামেরা জাস্ট একের। আর যদি কি বলে, যদি চার্জের ব্যাকআপে যদি 100% যদি ব্যাটারি হেলথ থাকে, সো অবশ্যই আপনি একদিন সারাদিন চালাইতে পারবেন, এবং রাইতেও মেবি 10টা 12টা যদি চালাইতে পারবেন। মানে আমার দৃষ্টিকোণ যে যদি ক্যামেরা না ইউজ করেন, আর ক্যামেরা যদি ইউজ করেন দিনে একবার 15 মিনিট চার্জ দিলে, মানে মনে করেন যে আপনি, আর ক্যামেরা অতটা চার্জ খায় না, মানে যতটা খায়, মানে একসাথে মনে করেন খাইবো, আবার একসময় এমন সুন্দর মনে করেন চার্জ একদম খাইবো না, মানে চার্জ নেওয়া কোনো প্যারা নেই। আর দ্বিতীয়ত যদি আপনি 100% চার্জ দেন, 1% চার্জে আপনি 53 মিনিট চালাইতে পারবেন। 53 মিনিট, যা শুনছেন তাই বাস্তব। 53 মিনিট আমি 1% চালাইছি। হ্যাঁ, আমার রেকর্ড এটাও আছে, এখনো মেবি স্ক্রিনশটটা ফোনে আছে 1% দেয়া। হ্যাঁ, যাই হোক, চার্জ এবং ক্যামেরার জন্য যদি নেন 13 প্রো ম্যাক্স অলওয়েজ আই সাজেস্ট ইউ। এবং দ্বিতীয়ত আর সিনেমেটিক মোডের জন্য 13 প্রো ম্যাক্স বেস্ট। বর্তমানে 14 প্রো ম্যাক্স থেকেও 13 প্রো ম্যাক্সটা বেটার। হ্যাঁ, তারপর তৃতীয়ত কথা হলো 14 নিয়ে, মানে 4 নম্বর যে কথাটা হবে 14 নিয়ে। আইফোন 14 প্রো ম্যাক্সে মাত্র 14টায় দুইটা ক্যামেরা সেন্সর, আলট্রা ওয়াইড, একটা হলো 12 মেগাপিক্সেল। বাট আপনি এত টাকা দিয়ে নেবেন ভাই, দেখেন 14টা বর্তমানে 60,000 টাকা বা 55-র উপরে আছে।
ওই টাকা দিয়ে আর যদি 60,000 টাকা দেয় আপনি কিন্তু এই সেকেন্ড হ্যান্ড আইফোন 13 প্রো ম্যাক্সটা পাওয়া যান। সো আপনার 14 নেওয়ার কোনো দরকার নেই। 14টা মাত্র ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 3279, আর যেটা সাস ওই 13 প্রো মতো থাকবে আর কি। আর ক্যামেরা কিন্তু ওই যে পোর্ট্রেট মোডের জুম নাই, তারপর সিনেমেটিকও জুম নাই। সো এটা নিয়ে একটা কিন্তু প্যারা খাইবেন, নিজে নিজে পরে কয়েকদিন পর পস্তাবেন। আশা করি মোটামুটি হালকা একটু ধারণা পেয়েছেন, যদিও আমি নতুন এই সেক্টরে। সো আমি চিন্তা ভাবনা করলাম যে কিছুদিন ভিডিও করি, হয়তো ভিডিও করতে করতে মানুষ এক্সপার্ট হয় যে কোনো জিনিসেই। আর এই হচ্ছে আমি, আর আমার এই সিনেমেটিক মোডটা হচ্ছে এই মাত্র এই যে ভিডিও করতেছি, এখানে লক করা স্ক্রিন। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন যদি ভাই বলেন যে সবচেয়ে আপনার লাস্ট কথা কি, লাস্ট কথা হচ্ছে 13 প্রো ম্যাক্স নেবেন। আর ভাই বলছিলেন যে গ্রিন লাইন ইস্যু আছে, আর গ্রিন লাইন আমি 13 প্রো ম্যাক্স যেটা ইউজ করতেছি আমি অলরেডি আপডেট দিছি। অনেকেই আপডেট করেছে যে 13 প্রো ম্যাক্স আপডেট গ্রিন লাইন, হোয়াইট লাইন, চিলেবিলি গ্রিন, তারপর মানে ডিসপ্লে হলুদ হয়ে যায় বা নীল হয়ে যায়। সো আমি এই সমস্যায় পড়ি নাই। সো আপনিও আশা করি পড়বেন না। আর ফোন কিনলে অবশ্যই দেখে কিনবেন। সো বেস্ট উইসেস ফর ইউ, এবং নতুন ফোনটা কিনে একটা কমেন্ট করেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল বলি, সো ভুল বলতেই পারি, স্বাভাবিক, কারণ এই সেক্টরে আমি নতুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড এস টু ওয়েল, এস এস এড, আল্লাহ হাফেজ। লাস্ট কথা, 13 প্রো ম্যাক্স আপনি চয়েস করবেন। 13 প্রো ম্যাক্স সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। ফ্রম মাই সাইড যেটা বললাম, চার্জ নিয়ে কোনো প্যারা নেই। আল্লাহ হাফেজ।